দিন দিন বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। এই দুর্যোগের পিছনের অন্যতম কারণ হলো পরিবেশ দূষণ। এই জলবায়ুর পরিবর্তন, পরিবেশ দূষণ সহ নানা সমস্যার জন্য লড়াই করে যাচ্ছেন, এই সমস্যাগুলোর বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন চট্টগ্রামের একদল সাইকেলিস্ট। আজকে তারা ৬৪ জেলা তথা পুরো দেশ সাইকেলে ভ্রমণ করে পৌঁছেছে কক্সবাজার। আজকে তাদের সাথে কথা বলবো আমরা এবং জানার চেষ্টা করব তাদের এই লড়াইয়ের পিছনের গল্প। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ ২০২০-এর ৩১ জুলাই পুলিশের গুলিতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। এই হত্যাকাণ্ড বাংলাদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সেই মেজর সিনহার ছবি সম্বলিত জার্সি পরে দুচাকার প্যাডেলে দেশ ভ্রমণ করেছেন চট্টগ্রামের ৬ যুবক। তাদের কাছে জানতে চাওয়া হয়, মেজর সিনহা কেন জার্সির অংশ হলো। উত্তরে জানালেন, মাদকের বিরুদ্ধে প্রতীকী হিসেবেই তাদের এমন উদ্যোগ। মেজর সিনহার জীবনটা আসলে মাদকের বিরুদ্ধেই হয়েছে আমি মনে করি। ইনার ফ্যাক্টটা জানি না, তারপরেও আমি মনে করি যে যেহেতু টেকনাফ একটু মাদক প্রবণ এলাকা, ইয়াবার জন্য খুবই অ্যালার্মিং, তো আমি মনে করি যে মাদক ব্যবসায়ীদের রোষানগে পরেই সে ভিতরে মারা গেছে। আর এখানে অনেক বড় বড় রাঘব বোয়ালরা আছে, আমি জানি না ঠিক। তো আশা করি দেশকে সে অনেক বড় ক্রাইসিস থেকে বাঁচিয়েছে। আর এই মৃত্যুটা কিন্তু আমাদের কোরবানের আগের দিন হয়েছিল। তো এখানে একটা সাম্প্রদায়িক দ্বন্দ্ব আমরা পাচ্ছি। তো আমরা চাই যে বাংলাদেশ আমরা অসাম্প্রদায়িক একটা দেশ, সবাই মিলেমিশে আমরা বাস করব। বাংলাদেশে প্রতিনিয়ত বৃক্ষ নিধন কখনো প্রকাশ্যে ও কখনো নিবৃত্তে চলছে। এসব প্রতিরোধে দেশ জুড়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী সাইকেলে চড়ে দেশ ভ্রমণ করেছেন এই যুবকেরা। আর যাত্রাপথের গল্প শোনান আমাদের। আমরা চেয়েছিলাম ১৬ ডিসেম্বর আমাদের রাইডটা শেষ করার জন্য, কিন্তু আমাদের বিভিন্ন বাধার কারণে আমরা ১৬ ডিসেম্বর শেষ করতে পারি নাই। তবে আজকে ৩১তম দিনে এসে আমরা আমাদের সাইকেলিং শেষ করি। তো এই যাত্রায় আমাদের অনেক কষ্ট হয়েছে, অনেক বাধা গেছে, কিন্তু আমরা পেরে উঠেছি, শেষ করতে পেরেছি। এটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক খুশি। প্লাস্টিক দূষণ, মাদক, সাইক্লিংয়ের উপকারিতা সহ নানান বিষয়ে দেশজুড়ে সচেতনতা তৈরি এবং প্রতিটি জেলায় বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করে বলে জানান তারা। আমাদের বিষয় ছিল পরিবেশে সচেতনতা, আর আমাদের সচেতনতা হচ্ছে বিশেষ করে কক্সবাজারে বেশি করা উচিত। যেটা বর্ষাকালে আমাদের বন্যা ভরে যায়, এইসব কারণ হচ্ছে বিভিন্ন প্লাস্টিক পলিথিন ব্যবহার করে বিভিন্ন জায়গায় ফেলে দিই, যেগুলো নালাগুলো আছে, তারপরে আপনার নদী আছে, ওগুলো এলোমেলো হয়ে পানি চলাচল বন্ধ হয়ে যায়। এইসব কারণে কিন্তু আমাদের পরিবর্তনটা হয়ে আসতেছে না। তেঁতুলিয়া থেকে টেকনাফ তাদের এই ১ মাসের যাত্রায় তারা প্রতিটি জেলায় একটি করে গাছ রোপণ করেছে এবং বার্তা পৌঁছানোর চেষ্টা করেছে, পরিবেশ বাঁচলেই বাঁচবে দেশ। সেই দেশকে ভালোবাসতে হলে পরিবেশকে ভালো রাখতে হবে। আসিফুজ্জামান সাজিন, TTN।